আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাদারীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মুরগির খামার। এতে শেষ হয়ে গেছে খামারের পরিশ্রম আর স্বপ্ন। আগুনে মারা গেছে হাজার হাজার মুরগি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে দাবি খামারির। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরার রাজারচর এলাকার জসিম ব্যাপারী 4 বছর আগে 800 মুরগি নিয়ে শুরু করেন তার এই খামার। বর্তমানে তার খামারে ছিল 3000-এরও বেশি মুরগি। 20 লাখ টাকা ঋণ নিয়ে তিলে তিলে গড়ে তোলা তার এই খামারটিকে রাতের আধারে এক নিমিষেই পুড়ে ছাই করে দেয় দুর্বৃত্তরা। খামারির দাবি পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে। 2500 মুরগারে মনে করেন রাত্রে এরকম ভাবে আগুন দিয়া মনে করেন জ্বালায় ফেলাইছে শত্রুতা করে। আবার কিছু নাই, আবার মনে করেন পোলাপান লয়ে কায়া পালতেই কষ্ট। আমি ঋণ করে মনে করেন এগুলা করেছি, আর সব কিছু আবার শেষ করে ফেলাইছে। রাতে আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী। খামারদারে পুরে তছনছ করে ফেলাইছে। আমরা সবাই আসছি, আইসা এই আগুন কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আনছি। বাড়ির আশেপাশে যারাই আছে সবাই আগুন নিভাইছে। মুগরা টুকরা সব পুড়িয়া কয়লা হয়ে গেছে। এখন এই ছেলেটার বাঁচার কোনো উপায় নাই। গায়ে দিয়ে আগুন, তখন আরো 5-7 জন মানুষ হয়ে গেল। তখন আমরা চিল্লা পাল্লা করলাম, এলাকার লোকজন আইলো, আমরা অনেকটা চেষ্টা করছি। দুর্বৃত্তরা আগুন লাগে এই ফার্মটার পুরিয়া নিঃস্ব করে দিছে। এখন এই ছেলেটির পরিবার নিয়ে বাঁচার খুব কষ্ট। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দ্রুত দোষীদের শনাক্ত করে ক্ষতিগ্রস্ত খামারির পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। শরীয়তপুরে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের লক্ষ্যে ভ্যালু চেইন প্রচার বিষয়ে কর্মশালা হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় শরীয়তপুর জেলা কৃষি বিপণন অফিস ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরুল হাসান। ভ্যালু চেইন ভিত্তিক উন্নয়নের মাধ্যমে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণে ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে সাতক্ষীরায়। অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের ডিএই অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। কর্মশালায় খুলনা অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার শতাধিক কৃষি কর্মকর্তাদের মাঝে কৃষকদের এগিয়ে নেওয়ার কৌশল নিয়ে আলোচনা করা হয়। নাটোরে নিরাপদ মৎস্য উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপকল্পের আওতায় কর্মশালা হয়েছে। প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা হয়। বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেসুর রহমান ও অন্যরা। কর্মশালায় মৎস্য কর্মকর্তা, পরিবেশ কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা সহ মৎস্য উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেল আই কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।